আমরা গিয়েছিলাম বাইরে, আর বাইরে থেকে কী কী নিয়ে আসলাম একটু শেয়ার করি। এখানে হচ্ছে কলা নিয়ে আসছি, আর মেয়ের জন্য একটা পানির বোতল নিয়ে আসছি। ওর আগের বোতলগুলো সব ভেঙে ফেলছে, মানে ওই মাথা ভেঙে ফেলে কিভাবে, যাই হোক ফেলাই দিয়ে। তো এটা আবার নতুন করে নিয়ে আসলাম। আর জিরা নিয়ে আসছি, আর কিছু মাছ নিয়ে আসছি। এখানে বাটা মাছ আর মির্গে মাছ, দুটো মাছই কিন্তু একই কোয়ালিটির। তো কথা হচ্ছে যে নিজেরা যদি মাছ নিয়ে এসে কাটা হয় তো একরকম প্যারা, আর যদি ওখান থেকে ওনাদের কাছ থেকে কেটে নিয়ে আসা হয় তাহলে মনে করেন ডাবল প্যারা। কারণ ওনারা দেখেন কোনো কিছুই ফেলে না, এই যে আপনার কলসা ফেলে না, আর আসতে তো মনে করেন ঠিকঠাক উঠাই না, এটা হাত দিয়ে উঠাইতে গেলে না ডাবল কষ্ট হয়। আর নিজেরা হইলে তো বটি দিয়ে ভালো করে আঁচড়ে তারপরে কেটে নিলে ওইভাবে আর দেখা যায় হাত দিয়ে আঁশ ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না, ধুয়ে নিলে হয়ে যায়। বাট ওনাদের দিয়ে মাছ কাটাইলে এত পরিমাণ আষ্টে থাকে, এটা পরিষ্কার করতে গেলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু কিছু করার নেই, অনেক সময় কাটতে ভালো লাগে না, আর বড় মাছ বেশিরভাগে দেখা যায় কেটেই দেয়। তো আমি মাথাগুলো দেখেন হাত দিয়েই পরিষ্কার করে নিলাম, মানে আর বটি টুটি ব্যবহার করিনি, হাত দিয়ে কানকো ভেঙে তো আর কলসাগুলো সব পরিষ্কার। কারণ এই মাথাটা একদম ক্লিন করে পরিষ্কার না করলে আমার হাজব্যান্ড খায় না। অনেকে আছে না এই কলসা টলসা খায়, আমার হাজব্যান্ড ইলিশ মাছেরও কলসা খাবে না জীবনও, মানে এগুলো একদম ক্লিন করে পরিষ্কার করতে হয়। তো আমি হাত দিয়েই সব পরিষ্কার করে নিয়েছি। অলরেডি অনেকক্ষণ কষ্ট করে আমি মাছ ধুয়ে নিয়েছি, দেখেন এবার চকচক করতেছে মাছগুলো। এখন একটু ভালো লাগছে, যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলে ভালো লাগে। তো আমার মাছ আমার নানির হিসাবে ধোয়া হয়নি, কারণ আমার নানি ধুবে তা মনে করেন সাদা ফক ফক করবে, তার হাতের কাজ কেউ করতে পারে না। যাই হোক আমার মাছ কাটা শেষ, এখন এগুলো আমি আবার ফ্রিজে ওঠাবো, ফ্রিজে তুলে নিয়ে তারপর আমার বাকি কাজ। তো মাইয়া আবার বলছিল যে মা আমি চিপস খাবো। তো চিপস বলতেই যে এটা আছে, এটা ও খেতে কিন্তু অনেক মজাই লাগে। তো বাসায় তো শুকনো খাবার সব সময় রাখা হয়, বাচ্চা কাচ্চা থাকলে তো জানেনই যে হঠাৎ করে কিছু খেতে চাই, এখন আমি কিছু খাবো, কিছু তো দেয়াই লাগবে। তো যাই হোক ওটা এ করে আমি আবার এই বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, বিছনার চাদর ধুয়ে দেবো, নতুন করে আবার এটা পেড়ে নিয়েছি। আর হচ্ছে এখন তো তালের সিজন চলতেছে, তো আমার হাজব্যান্ড প্রায় সময় নিয়ে আসে, কারণ আমার মেয়ে অনেক পছন্দ করে এটা, আর আমরা তো গ্রামে থাকতে প্রচুর খাইতাম, এখন মিস করি। তো যাই অল্প স্বল্প হোক কিনে এনে খাই, আর কি করব, 1-2 পিস করে তাল নিয়ে আসে তাই খাই। তো আমরা তাল একটু সিলে খেয়ে নিলাম, নিয়ে আমি আবার তরমুজের জুস বানাইছিলাম। তো এখন মামিয়ে তরমুজের জুস খেয়ে নেবো। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও, কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।